আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। খাবারের লোভ দেখিয়ে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্তকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতা ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ওই ছাত্রী যখন স্কুল থেকে ফিরছিল, রাস্তার ধারে এক দোকানদার তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের মধ্যে ডেকে নেয় এবং তাকে যৌন নির্যাতন করতে থাকে। ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। সন্তানের খোঁজে স্কুলের দিকে যেতে শুরু করেন। সেই সময় দোকানের পাশে মেয়ে জুতো পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। দোকানের মধ্যে ঢুকে দেখেন ওই দোকানের মালিক তার মেয়েকে শারীরিক নির্যাতন করছে। সাথে সাথেই চিৎকার করেন তিনি। চিৎকার শুনে দৌড়ে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আমি আমার মেয়ের স্কুল থেকে একটার সময় ছুটি দেয়, মেয়ের আমি খুঁজে পাই না। তাই আমার নাতির জিজ্ঞাসা করছি, আমার যার নাতির, আচ্ছা হ্যাঁ মানে তোর বেটিমা কোথায়? বলছে মা ও দাদি বেটিমা তো বাচ্চা খেতে গেছে ওগা দোকানে। তো আমি একবার খুঁজে চলে গেছি, খুঁজে পাইনি। ফের এইছি, এসে ওই ঢালা খুঁজে খুঁজে দেখি না জুতো দুটো ওইতে আর একটা মেয়ে ছিল, দুটো মেয়ে এক জায়গা ছিল। ও এখন জুতো দুটো দেখে ঘরের দরজা হালকা করে বন্ধ ছিল। আমি দরজাটা ধাক্কা মেরে গিয়ে দেখি না আমার বাচ্চার প্যান্ট খোলা, আর ওই বুড়োটা সাইডে দাঁড়িয়ে আছে। আমি থতমত খেয়ে ও আমার মেয়ের গেছি, হ্যাঁ কেন প্যান্ট খোলা? ও কাঁদছে, তখন আর কিছু বলে না। না বললি এবার আমি বলছি এ কী হয়েছে রে, কেন কী হয়েছে বল? বলে বুড়ো দু চার গা মেরেছি। দাঁড়া আমার ভাসুর গা জায়গা ডেকে আনি, তোর ব্যবস্থা করব। বলে আমার ওই ভাসুরটা যারা হয়েছিল পার্টির ছেলেরাও হয়েছিল। এই অবধি শেষ। ওই তারপর থানার বাবু এসে বড়বাবু এসে নিয়ে গেছে। আমার অভিযোগ আমার মেয়ের সাথে যা অন্যায়টা করেছে, আমার মেয়ের কি আমি খুঁজে পেতাম? যদি কিছু করতো ও তো খালে ফেলে দিত মেরে। ও তো একটুকুনি বাচ্চা দাদুর সমানই। আমার অভিযোগ যে আমার মেয়ে যে অন্যায় কাজ করেছে তার সাজা পাক। আমার এইটুকু আমি বিচার। নাবালিকা শারীরিক পরীক্ষা করা হয়েছে। আদালতে গোপন জবানবন্দির আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।